আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা গত পর্বে সাকিনের আলোচনা শেষ করেছি এবং এই সাকিনের আলোচনা শেষ করার মাধ্যমে কোরআন রিডিং পড়ার অনেকটা কাছাকাছি চলে এসেছি। আজ আমাদের ষষ্ঠ পর্ব। এই পর্বে আমরা শিখব কোরআন তেলাওয়াতের সৌন্দর্য, অর্থাৎ মদের হরফ, খারা জবর, খারা জের এবং উল্টা পেশ হলে কিভাবে পড়তে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে স্যাম্পল ধারাবাহিকভাবে প্রসেস বাই প্রসেস শেখানো হচ্ছে। যেমন বা জবর বা, বা আলিফ জবর বা, এই যে জবরের বাম পাশে খালি আলিফ, এটা হচ্ছে মদের হরফ। ঠিক আছে, আমরা সবাই একবার পড়ে নেই। মদের হরফ কয়টি? মদের হরফ তিনটি। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। ঠিক আছে, আর মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন বা আলিফ জবর বা, তাজের তি, তা ইয়াজের তি, জেরের বাম পাশে জজমালা ইয়া আসছে, তাই এক আলিফ টানিয়া পড়তে হবে, এটা মদের হরফ। সা পেশ সু, সা ওয়াও পেশ সু, কি পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ আসছে। ঠিক আছে, আবার দেখেন জিম জবর যা, জিম আলিফ জবর যা, হাজের হি, হায়াজের হি, খ পেশ খু, খ ওয়াও পেশ খু, দাল জবর দা, দাল আলিফ জবর দা, জাল জের জি, জাল ইয়াজের জি, র পেশ রু, র ওয়াও পেশ রু, জা জবর জা, জা আলিফ জবর জা, সিনজের সি, সিন ইয়াজের সি, শিন পেশ শু, শিন ওয়াও পেশ শু, সদ জবর স, সদ আলিফ জবর স, দজের দই, দদ ইয়াজের দই, ত পেশ তু, ত ওয়াও পেশ তু, জ জবর জ, জ আলিফ জবর জ, আইন জের আই, আইন ইয়াজের আই, গইন পেশ গু, গইন ওয়াও পেশ গু, ফা জবর ফা, ফা আলিফ জবর ফা, কফ জের কি, কফ ইয়াজের কি, কাফ পেশ কু, কাফ ওয়াও পেশ কু, লাম জবর লা, লাম আলিফ জবর লা, মিম জের মি, মিম ইয়াজের মি, নুন পেশ নু, নুন ওয়াও পেশ নু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, এখানে মূলত আমাদেরকে শেখানো হচ্ছে যে মদের হরফগুলো দিয়ে প্রতিটা হরফ কিভাবে পড়তে হয়। অর্থাৎ যদি আপনি লাম পড়েন, তো লামের পরে যদি খালি আলিফ আসে তাহলে উচ্চারণটা কেমন হবে? লাম আলিফ জবর লা, এক আলিফ টান হবে। যদি মিম পড়েন, মিমের নিচে জের থাকে, তার বাম পাশে যদি জজমালা ইয়া থাকে, তখন উচ্চারণটা কেমন হবে? এগুলোই এখানে শেখানো হয়েছে। এরপরে দেখেন ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, হাজের হি, হায়াজের হি, হামজা পেশ উ, হামজা ওয়াও পেশ উ। ঠিক আছে, যেখানে অনেকে এটা লাম পড়বেন, কারণ আমরা বিগত পর্বগুলোতে বারবার বলে আসছি যে হামজা যেই অক্ষরের উপরে থাকবে বা যে হরফের উপরে থাকবে, সেই হরফ, সেই নিচের হরফটা ধর্তব্য হবে না, শুধু হামজাটাই ধর্তব্য হবে। হামজা এটা নিজস্ব একটা গুণ, এটার নিজস্ব পাওয়ার। এটা এই হামজা যে শব্দর বা যে হরফের উপরে থাকবে, সেই হরফটাই পুরোপুরি বাতিল হয়ে যাবে, শুধু হামজাটাই পড়তে হবে। হ্যাঁ, ইয়া জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, আলিফ জের ই, আলিফ ইয়া জের ই, জিম পেশ জু, জিম ওয়াও পেশ জু। তো সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলছিলাম মদের হরফ এবং খারা জবর খারা জের নিয়ে আলোচনা করব। তো মদের হরফ তো আমরা তিনটি চিনতে পারলাম, এখন আমরা আলোচনা করব বা পড়া শিখব খারা জবর খারা জের এবং উল্টা পেশ নিয়ে। তো খারা জবর খারা জের উল্টা পেশ হলে কীভাবে পড়তে হয়? এটা সেম মদের হরফের মতোই এক আলিফ করে টেনে পড়তে হবে। যদি খারা জবর আসে তাহলেও এক আলিফ টেনে পড়তে হবে, আবার তারপরে আলিফ আসলেও এক আলিফ টেনে পড়তে হবে। অর্থাৎ মদের হরফ এবং খারা জবর খারা জেরের মধ্যে কোনো পার্থক্য নেই, ওটার উচ্চারণের ক্ষেত্রে একই হবে, এক আলিফ পরিমাণ টান হবে। যেমন
তা খারা জবর তা, সা খারা জবর সা, জিম খারা জবর যা, ডাল খারা জবর দা, জাল খারা জবর যা, জা খারা জবর যা, সিন খারা জবর সা, শিন খারা জবর শা, صاد খারা জবর স, ضاد খারা জবর দ, ত খারা জবর ত, জ খারা জবর জ, একালিপ টান হবে, জ খারা জবর জ, ফা খারা জবর ফা, কফ খারা জবর ক, কাফ খারা জবর কা, আলিফ খারা জবর আ, লাম খারা জবর লা, হা খারা জবর হা। আমরা খারা জবর দিয়ে আরবি হরফগুলো পড়লাম এবং কিভাবে পড়তে হয় বা উচ্চারণটা কেমন হয় সেটাও দেখে ফেললাম। এখন আমরা খারাজের দিয়ে আরবি হরফগুলো কীভাবে পড়তে হয় সেটাই দেখব। ইয়া খারাজের ই, একালিফ টান দিতে হবে, হ্যাঁ, ইয়া খারাজের ই, র খারাজের রি, মিম খারাজের মি, লাম খারাজের লি, ওয়াও খারাজের উই, নুন খারাজের নি। এখন আমরা এই এক লাইনের মাধ্যমে জের দিয়ে কীভাবে পড়তে হয় সেটাও শিখে ফেললাম। এখন আমরা পেশ দিয়ে কীভাবে পড়তে হয়, অর্থাৎ উল্টা পেশ দিয়ে কীভাবে পড়তে হয় তা শিখব। উল্টা পেশের ক্ষেত্রেও সেম একালিক পরিমাণ টান হবে। হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ হু, আইন উল্টা পেশ উ, গইন উল্টা পেশ গু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে আরবি 29টা হরফকে খারা জবর, খারাজের এবং উল্টা পেশ দিয়ে পড়া শিখে ফেলেছি। সাথে সাথে মদের হরফ হইলেও কীভাবে টান দিয়ে পড়তে হবে সেগুলোও শিখলাম। এখন কিছু মুরাক্কাব শব্দ আসবে যে পিছনে যত কায়দা আমরা পড়েছি, অর্থাৎ এই যে হরকতের আলোচনা পড়লাম, তানবিনের আলোচনা পড়লাম, তানবিন দিলে কীভাবে পড়তে হয় এবং খারা জবর, খারাজের হলে কীভাবে পড়তে হয়, এই সবগুলোকে সামনে রেখে কিছু বাক্য তৈরি করা হবে। ঠিক আছে, আপনাকে আস্তে আস্তে রিডিং পড়ার দিকে কিন্তু নিয়ে আসছে অনেকটা। আমরা অলমোস্ট আরবি পড়ার জন্য যে কায়দাগুলো জানা দরকার 90% কায়দা জানা হয়ে গেছে, অর্থাৎ 90% কায়দা আমাদের অলরেডি জানা হয়ে গেছে। সামনে আরেকটি পর্ব আছে, সেই পর্বটা দেখলে অবশ্যই আপনারা অলমোস্ট রিডিং পড়া শিখে ফেলবেন। ঠিক আছে, তো এখন ধারাবাহিকভাবে কিভাবে রিডিং পড়তে হয়, কোন জায়গাটা কীভাবে আসলে পড়তে হবে সেই প্রসেসটাই এখানে দেখাচ্ছে। হ্যাঁ, যেমন বা জবর বা, লাম ইয়া খারা জবর লা, বালা, আইন জবর আ, লাম ইয়া খারা জবর লা, আলা। আমি যেভাবে আপনাদেরকে পড়াচ্ছি আপনারা ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, দরকার হলে ভিডিওটি স্কিপ করে করে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন। আমি একটা বলবো, সেটা বলার পরে আপনারা সেটা ভিডিওটি পজ করে আপনারা চাইলে সেটা প্র্যাকটিস করে নিতে পারেন, তাহলে আরও সহজেই পড়াটা আয়ত্ত করতে পারবেন। যেমন কাফ জবর কা, ফা ইয়া খারা জবর ফা, কাফা, আইন জবর আ, সিন ইয়া খারা জবর সা, আসা, সিন জবর সা, আইন ইয়া খারা জবর আ, সা, ইয়া জবর ইয়া, র ইয়া খারা জবর র, ইয়া র। হামজা আলিফ জের ই, লাম ইয়া খারা জবর লা, ইলা। বা জের বি, হা খারাজের হি, বিহি। লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। আলিফ খারা জবর আ, ওয়াও ইয়া খারা জবর ওয়া, আ ওয়া। ঠিক আছে, দুটোটাই টান হবে, দুটোটার উপরে খারা জবর আ ওয়া। ত জবর ত, গইন ইয়া খারা জবর গ, ত গ। জাল খারা জবর দা, লামজের লি, জালি। কাফ জবর কা, যালিকা। এখন দেখেন, ওই যে এর আগের পর্বে যে আমরা জজম নিয়ে আলোচনা করেছিলাম, জজম বা সাকিন, সেই আলোচনাটাও কিন্তু আস্তে আস্তে পড়ার ভিতরে ঢুকিয়ে নিয়ে আসা হয়েছে, যাতে আপনারা এই আস্তে আস্তে পড়তে পড়তে প্রপারলি পড়াটা শিখে ফেলেন। যেমন আলিফ হা জবর আহ, ওয়াও ইয়া খারা জবর ওয়া, আহ ওয়া। তা র জবর তার, দ ইয়া খারা জবর দ, তার দ। আলিফ গইন জবর আগ, নুন ইয়া খারা জবর না, আগ না। ইয়া খ জবর ইয়াখ, শিন ইয়া খারা জবর শা, ইয়াখ শা। আইন ইয়া জের আই, সিন ইয়া খারা জবর সা,
ঈসা। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনাদের পড়াগুলো বুঝে আসতেছে এবং ধীরে ধীরে পড়াগুলো সহজ হতে লাগছে, তাই না? কমেন্ট করে জানাবেন অবশ্যই পড়াগুলো কি দিন দিন সহজ হচ্ছে নাকি কঠিন হচ্ছে। আপনি যদি পিছনের পর্বগুলো ভালো করে বুঝে থাকেন, ভালো করে দেখে থাকেন, আমি যেভাবে অনুশীলন করতে বলেছিলাম ঠিক সেভাবে অনুশীলন করে থাকেন, তাহলে অবশ্যই এগুলো পানির মতো সহজ হওয়ার কথা। মিম ওয়াও পেশ মু, সিন ইয়া খারা জবর সা, মুসা। আলিফ ওয়াও জবর আউ, হা ইয়া খারা জবর হা, আউ হা। ইয়া তা পেশ ইউথ, লাম ইয়া খারা জবর লা, ইউথ লা। ওয়াও সা পেশ উথ, কফ ইয়া খারা জবর ক, উথ ক। ওয়াও সিন পেশ উস, ত ইয়া খারা জবর ত, উস ত। ইয়া হা পেশ ইউহ। দেখেন উচ্চারণগুলো খেয়াল করেন, হ্যাঁ। এরকম কিন্তু ফেস ক্যাম নিয়ে ভিডিও খুব কম আছে ইউটিউবে। আপনি চাইলেই ইউটিউবে কিন্তু পাচ্ছেন না যে উচ্চারণটা কেউ দেখিয়ে দিবে, এরকম পাওয়াটা খুবই কষ্টকর। তো আমি অনেক মেহনত করে ভিডিওগুলো বানাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। ইয়া হা জবর ইউহ, হা ইয়াজের হা ইয়া খারাজের ই, ইউহ ই। ইয়া গইন পেশ ইউগ, নুন ইয়াজের নি, ইউগ নি। কফ ওয়াও জবর কও, লাম দুই পেশ লুন, কওলুন। কফ ওয়াও জবর কও, লাম দুই পেশ লুন, কওলুন। ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াইলুন। দেখেন এখানে কিন্তু আবার সেই পিছনের পড়া ওই যে তানবিনের উদাহরণ নিয়ে আসছে, হ্যাঁ। আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আই নুন। এখানে হয়তো ছাপাই ভুল হয়েছে, এটা কিন্তু নুন হবে, একটা নোক্তা হবে, হ্যাঁ। হয়তো যেহেতু এটা কম্পিউটারের ছাপা, এখানে নোক্তাটা দিতে ভুলে গিয়েছে, কিন্তু এটা কী হবে আই নুন। আপনাদের কাছে যদি বই থাকে, বই যদি নোক্তাটা না থাকে, আপনি এই জায়গাটা নোক্তা দিয়ে নেবেন, ঠিক আছে। খয়া জবর খই, র দুই পেশ রুন, খই রুন। খ ওয়াও জবর খউ, ফা আলিফ দুই জবর ফান, খৌ ফান। তয়া জবর তই, র আলিফ দুই জবর রন, তই রন। কাফজের কি, তা আলিফ জবর তা, কিতা। বা আলিফ দুই জবর বান, কিতাবান। আমি আপনাদেরকে এখানে একটা অ্যাডভান্স টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে দুই জবর এর পাশে যে আলিফ আছে, যদি আপনি এখানে অক্ফ করেন, অর্থাৎ কিতাবান না বলে অক্ফ করেন কিতাবার উপর, তখন কিন্তু এটা এক জবর বাদ হয়ে যাবে, আর এক জবর থাকবে, আর বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে এক আলিফ টান হবে, যেরকম কিতাবা, কিতাবা, ঠিক আছে। যাই হোক, আমরা এগুলো সামনে শিখবো, তবে আপাতত যেভাবে পড়াচ্ছি ওভাবেই পড়েন। তবে এটা একটু মাথায় রাখেন যাতে সামনে যখন বলবো তখন সহজে বুঝবেন। কাফজের কি, তা আলিফ জবর তা, কিতা। বা আলিফ দুই জবর বান, কিতাবান। মিম জবর মা, আলিফ খারা জবর আ, মা আ। বা আলিফ দুই জবর বান, মা আ বান। লামজের লি, বা আলিফ জবর বা, লিবা। সিন আলিফ দুই জবর সান, লিবাসান। হাজের হি, সিন আলিফ জবর সা, হিসা। বা আলিফ দুই জবর বান, হিসাবান। কাফজের কি, র আলিফ জবর র, কি র। মিম আলিফ দুই জবর মান, কি র মান। সদ জবর স, ওয়াও আলিফ জবর ওয়া, স ওয়া। বা আলিফ দুই জবর বান, স ওয়া বান। আলিফ বা জবর আব, কফ ইয়া খারা জবর ক, আব ক। তা নুন জবর তান, সিন ইয়া খারা জবর সা, তান সা। ইয়া খ জবর ইয়াখ, শিন ইয়া খারা জবর শা, ইয়াখ শা। তা র জবর তার, ضاد ইয়া জবর দ, তার দ। আলিফ দাল জবর আদ, নুন ইয়া খারা জবর না, আদ না। ইয়াসিন জবর ইয়াস, আইন ইয়া খারা জবর আ, ইয়াস আ। তাজিম জবর তাজ, র ইয়াজের রি, তাজ রি। আলিফ মিম জবর আম, র ইয়াজের রি,
আমরি। আলিফ হা জবর আহ, লাম ইয়া জের লি, আহলি। হা ইয়া হা জবর ইয়াহ, দাল ইয়া জের দি, ইয়াহদি। ইয়া গইন পেশ ইউ, নুন ইয়া জের নি, ইউগনি। ইয়া বা জবর ইয়াব, ক ইয়া খারা জবর ক, ইয়াবক। ইয়া দাল জবর ইয়াদ, আইন ওয়াও আলিফ পেশ উ, ইয়াদউ। ইয়া তা জবর ইয়াত, লাম ওয়াও আলিফ পেশ লু, ইয়াতলু। আলিফ দাল পেশ উদে, আইন ওয়াও আলিফ পেশ উ, উদেউ। ওয়াও আলিফ। আচ্ছা, আরেকটা জিনিস যে এখানে দেখেন খালি আলিফ কিন্তু তারপরে সাকিন, তখন এই আলিফটা শুধু লেখায় আসবে, পড়ায় বা বলায় আসবে না, ঠিক আছে? যেরকম ওয়াও আইন জবর ওয়া, ফু ফা ওয়াও পেশ ফু, ওয়া ফু। ওয়াও আইন জবর ওয়া, ফা ওয়াও আলিফ পেশ ফু, ওয়া ফু। ইয়া র জবর ইয়ার, ইয়া র জবর ইয়ার। মিম ওয়াও আলিফ পেশ মু, ইয়ার মু। আলিফ খ জবর আখ, লাম জবর লা, আখ লা। صاد واو ألف بيش صو، أخلصو. با زبر با، صا يا زر صي، بصي. را ألف دوي زبر رن، بصيرا. كف زبر كا، را يا زر ري، كري. ميم ألف دوي زبر من، كريما. خا زبر خا، با يا زر بي، خابي. را ألف دوي زبر رن، خبيرا. نون زبر نا، عين يا زرعي، ناعي. ميم ألف دوي زبر من، نعيما. ضاد زبر ضا، عين يا زرعي، ضاعي. فا ألف دوي زبر فن، ضعيفا. عين زبر ع، لم يا زر لي، علي. ميم ألف دوي زبر من، عليما। অনেকে বলবেন আলি এখানে টান দিলাম কেন? এই যে জেরের বাম পাশে জজমলা ইয়া আসছে, ঠিক আছে? তো এটা মদের হরফ, মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তারপরে দেখেন র জবর র, হা ইয়া জের হি, রহি। কফ দুই জের কিন, রহিকিন। আইন জবর আ, য ইয়া জের জি, আজি। মিম দুই জের মিন, আজিমিন। আলিফ জবর আ, মিম ইয়া জের মি, আমি। নুন দুই জের নিন, আমিনিন। কাফ জবর কা, র ইয়া জের রি, কারি। মিম দুই জের মিন, কারিমিন। ضاد জবর দ, নুন ইয়া জের নি, ضনি। নুন দুই জের নিন, ضنينين. র জবর র, হা ইয়া জের হি, রহি। মিম দুই জের মিন, রহিমিন। শিন পেশ শু, হা ওয়াও পেশ হু, একালিফ টান হবে, পেশের বাম পাশে যজমলা ওয়াও আসছে। শুহু। দাল দুই পেশ দুন, শুহুদুন। কফ পেশ কু, আইন ওয়াও পেশ উ, কুউ। দাল দুই পেশ দুন, কুউদুন। র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু। লাম দুই পেশ লুন, রসুলুন। শিন জবর শা, হা ইয়া জের হি, শাহি। দাল দুই পেশ দুন, শাহিদুন। খ জবর খ, বা ইয়া জের বি, খবি। র দুই পেশ রুন, খবিরুন। মিম জবর মা, জিম ইয়া জের জি, মাজি। দাল দুই পেশ দুন, মাজিদুন। র জবর র, ফা আইন জবর ফা, রফা। নুন আলিফ জবর না, রফানা। ওয়াও জবর ওয়া, ضاد আইন জবর ض, নুন আলিফ জবর না, ওয়াضعنا। খ জবর খ, লাম কফ জবর লাক, নুন আলিফ জবর না, খলাকনা। আলিফ নুন জবর আন, জাল লাম জবর জাল, আনজাল। নুন আলিফ জবর না, আনজালনা। দেখেন
এখানে খলাক না বললাম, ঠিক আছে, খলাক, এখানে তো গুন্না করি নাই, ঠিক আছে, যে অনেকক্ষণ ধরে রাখি নাই, ধরে রাখি নাই, কিন্তু আবার এখানে খেয়াল করেন আনজালনা, এখানে অনেকক্ষণ ধরে রেখেছি। তো এটা কেন? এটা হচ্ছে একটা গুন্নার প্রকারভেদগুলো। তো যেহেতু আমরা এখানে নর্মালি কায়দা শিখছি, গুন্নার আলোচনাটা এখানে করব না, তবে এই গুন্না সম্পর্কে বিস্তারিত আলোচনা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং এই ভিডিওর ডিসক্রিপশনেও দেওয়া আছে। আবার এই মুহূর্তে আপনি উপরে আই বাটনেও এই ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবেন, ঠিক আছে। আপনি গুন্না সম্পর্কে বিস্তারিত জানাটা খুবই দরকার। কোরআন শরীফ পড়তে হলে মদ জানতে হবে, গুন্না জানতে হবে, এই দুইটা মাস্ট বি জানা প্রয়োজন, এবং মাখরাজ জানতে হবে। তো এই সবগুলোর লিঙ্কই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে একবার প্রপারলি সুন্দর করে সুর দিয়ে টেনে গুন্না করে পড়তে পারবেন, ঠিক আছে। আলিফ নুন জবর আন, দা র জবর দার, আনদার, নুন আলিফ জবর না, আনজারনা, লাম জবর লা, দা ইয়া জবর দাই, লা দাই, নুন আলিফ জবর না, লা দাই না, হা পেশ হু, শিন পেশ শি, হুশি, র তা জবর রত, হুশি রত, নুন পেশ নু, শিনজের শি, নুশি, র তা জবর রত, নুশি রত, কাফ পেশ কু, শিনজের শি, কুশি, কাফ পেশ কু, শিনজের শি, কুশি, ত তা জবর তত, কুশি তত। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা পড়াগুলো খুব সহজেই বুঝতে পারতেছেন। আর অবশ্যই কমেন্ট করে জানান, আপনারা যারা এখনও কোনো কমেন্ট করেন নাই, অবশ্যই এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান যে ভিডিওগুলো বা পড়াগুলো আপনারা বুঝতেছেন কিনা, কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা বুঝতে, সেটা আপনি কমেন্টে জানান, আমি অবশ্যই সেটা রিপ্লাই দিব। নুন পেশ নু, সজ্জের সি, নুসি, বাতা জবর বাত, নুসি বাত, সিন পেশ সু, তজের তি, সুতি, হাতা জবর হাত, সুতি হাত, থা জবর সা, কফ পেশ কু, সাকু, লাম তা জবর লাত, সাকুলাত, আলিফ লাম জবর আল, আলিফ খারা জবর আ, আল আ, ইয়া আলিফ জবর ইয়া, আল আয়া, তাজের তি, আল আয়াতি, আলিফ লাম জবর আল, গইন খারা জবর গ, আল গ, ফাজের ফি, আল গফি, লাম খারা জবর লা, আল গফিলা, তাজের তি, আল গফিলাতি, ওয়াও লাম জবর ওয়াল, ক খারা জবর কফ খারা জবর ক, ওয়াল ক, নুন জের নি, ওয়াল কনি, ত খারা জবর ত, একালিফ টান হবে, হ্যাঁ, খারা জবর হলে একালিফ টানা পড়তে হবে, ওয়াল কনি ত, তা পেশ তু, ওয়াল কনি ত তু, আলিফ লাম জবর আল, হা খারা জবর হা, আল হা, ফাজের ফি, আল হাফি, জ খারা জবর জ, আল হাফি জ, তাজের তি, আল হাফি জতি, বাজের বি, আলিফ খারা জবর আ, বি আ, ইয়া খারা জবর ইয়া, বি আ ইয়া, তাজের তি, বি আয়াতি, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ আসছে, এক আলিফ টানিয়া পড়তে হবে, বি আয়াতিনা, আলিফ লাম জবর আল, আলিফ খারা জবর আ, আল আ, নুন খারা জবর না, আল আনা, সরি, নুন জবর না, আল আনা, আলিফ লাম জবর আল, আলিফ খারা জবর আ, আল আ, নুন জবর না, আল আনা। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা 2 শব্দ, 3 শব্দ, এমনকি 4 শব্দেরও মুরাক্কাব শব্দ দিয়ে আমরা যে পিছনে পড়াগুলো পড়েছি সেগুলো আয়ত্ত করে ফেলেছি। এখানে আরও কিছু লাইন বাই লাইন শব্দ দেওয়া আছে। আস্তে আস্তে রিডিং পড়ার কাছাকাছি কিন্তু চলে আসছি। যারা এতক্ষণ পর্যন্ত পড়ছেন বা পিছনে ভিডিওগুলো দেখছেন তাদের কাছে অবশ্যই অনেক খুশি লাগবে যে আমরা এত অল্প সময়ের মধ্যে কোরআন শরীফ রিডিং পড়া শিখে ফেলছি। যেমন তা আইন জবর তা, লাম জবর লা, তা লা, মিম ওয়াও পেশ মু, তা লা মু, নুন জবর না, তা লা মু না,
ইয়া শিন জবর ইয়াশ, তা জবর তা, ইয়াশ তা, হা ওয়াও পেশ হু, ইয়াশ তা হু, নুন জবর না, ইয়াশ তা হু না, মিম নুন পেশ মুন, শিনজের শি, মুন শি, হামজা ওয়াও পেশ উ, মুন শি উ, নুন জবর না, মুন শি উ না, তা বা পেশ তুবে, সজ্জের সি, তুবে সি, র ওয়াও পেশ রু, তুবে সি রু, নুন জবর না, তুবে সি রু না, মিম তা পেশ মুত, র জবর র, মুত র, ফা ইয়াজের ফি, মুত র ফি, নুন জবর না, মুত র ফি না, মিম জবর মা, দাল ইয়াজের দি, মা দি, নুন ইয়াজের নি, মা দি নি, নুন জবর না, মা দি নি না, মিম পেশ মু, তা জবর তা, মুতা, কফ খারা জবর ক, মুতা ক, বাজের বি, মুতা ক বি, লাম ইয়াজের লি, মুতা ক বি লি, নুন জবর না, মুতা ক বি লি না, ওয়াও লাম জবর ওয়াল, হা খারা জবর হা, ওয়াল হা, ফাজের ফি, ওয়াল হাফি, জয়াজের জি, ওয়াল হাফি জি, নুন জবর না, ওয়াল হাফি জি না, ওয়াও নুন জবর ওয়ান, হার জবর হার, ওয়ান হার, ওয়াও লাম জবর ওয়াল, ফাতা জবর ফত, ওয়াল ফত, হা পেশ হু, ওয়াল ফত হু, মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, মাল ক, রজের রি, মাল করি, আইন জবর আ, মাল করি আ, তা পেশ তু, মাল করি আতু, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, মিম আইন পেশ মু, মিনাল মু, صاد زير صي، من المعصي، را ألف زبر را، من المعصرة، تاء تعزرتي، من المعصرات، মিম পেশ মু, ذال با زبر ذاب، مو ذاب، ذال زبر ذا، مذاب ذا، با يازر بي، مذاب ذا بي، نون زبر نا، مذاب ذابين، با يا زبر بي، نون زبر نا، بين، ذال خرا زبر ذا، لام زر لي، ذالي، كف زبر ك، ذلك، ذال লাম পেশ দুল, ذال লাম পেশ দুল। তো একটি কায়দা মনে রাখবেন, সেটি হচ্ছে যদি একটি হরফের উপরে হরকত থাকে এবং তারপরে একটা কিংবা দুইটা বা একাধিক হরফের উপরে যদি হরকত না থাকে, তার পরবর্তী যে হরফে হরকত থাকবে, অর্থাৎ সাকিন হলে সাকিন অথবা তাসদিদ হলে তাসদিদ, সেই হরফকে যে ডাইরেক্ট ধরবে। যেমন জাল লাম পেশ জুল, এখানে কিন্তু ওয়াও ছিল, আলিফ ছিল, তো এগুলোর উপরে কোনো হরকত নাই বিদায় এগুলো লেখায় আসছে কিন্তু পড়ায় বা উচ্চারণে আসবে না। জাল লাম পেশ জুল, জিম জবর যা, জুল যা, লাম আলিফ জবর লা, জুল জালা, লাম জের লি, জুল জালালি, ওয়াও লাম জবর ওয়াল, আলিফ জের, আলিফ কাব জের ইক, ওয়াল ইক, র আলিফ জবর র, ওয়াল ইক র, মিম জের মি, ওয়াল ইক র মি, ওয়াও জবর ওয়া, ইয়া গাইন জবর ইয়াও, ওয়া ইয়াও, ফা রা জের ফির, ওয়া ইয়াও ফির, লাম জবর লা, ওয়া ইয়াও ফির লা, কাফ মিম পেশ কুম, ওয়া ইয়াও ফির লাকুম, জাল পেশ জু, নুন ওয়াও পেশ নু, জু নু, বা জবর বা, জু নু বা, কাফ মিম পেশ কুম, যুনুবাকুম, মিম নুন জের মিন, তাহা জবর তাহ, মিন তাহ, তাজের তি, মিন তাহতি, হা লাম জবর হাল, মিন তাহতি হাল, আলিফ নুন জবর আন, হা আলিফ জবর হা, মিন তাহতি হাল আনহা,
র পেশ রু মিন তাহতিহাল আনহারু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে আমরা কোরআন রিডিং পড়ার অনেকটাই কাছাকাছি চলে এসেছি। অর্থাৎ যে কোনো একটা ভাষা শেখার জন্য বা একটা ভাষা রিডিং পড়ার জন্য কিছু নিয়ম কানুন পড়তে হয়, তা আমরা অলমোস্ট সবগুলো নিয়ম পড়ে ফেলেছি। জাস্ট আর একটা পর্ব পড়লেই আমরা প্রপারলি সবগুলো নিয়ম আমাদের পড়া হয়ে যাবে। তখন আমাদের রিডিং পড়া আর কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা তখন সবাই নিজে নিজে দেখে দেখে রিডিং পড়তে পারবো। তো আজকের পর্বটা আপনারা ঠিকঠাক বুঝছেন কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওতে লাইক করে না থাকলে অবশ্যই লাইক দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে আগামী পর্বতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।